জয়গুরু। সদ্গুরু দীক্ষা গ্রহণ এবং অন্যদিকে সদ্গুরু দীক্ষা গ্রহণ না করে তাকে সমর্থন জানানো, এ দুটো সম্পূর্ণত এক ভিন্ন ব্যাপার। আসলে সদ্গুরু দীক্ষা গ্রহণ অর্থাৎ জীবন্ত আদর্শের সঙ্গে নিজেকে অচ্ছেদ্যভাবে সম্বন্ধ করে তোলা। দীক্ষা গ্রহণ ও দীক্ষা গ্রহণ না করে সমর্থন জানানো, এ দুয়ের মধ্যে ফারাক ততখানি যতখানি বিবাহিত স্ত্রী ও রক্ষিতার মধ্যে রয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয় সদ্গুরু দীক্ষা গ্রহণ, অন্যদিকে দীক্ষা গ্রহণ না করে তাকে কেবল সমর্থন জানানো। আসুন শ্রী শ্রী ঠাকুর এই দুটো বিষয়কে কেন্দ্র করে ঠিক কী বলতে চেয়েছিলেন তা আমরা সুস্পষ্টভাবে জেনে নিই। পরমদয়ালকে একবার প্রশ্ন করা হয়েছিল, দীক্ষা না নিয়ে এমনি যদি মেনে চলে তাহলে কি হয় না? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তখন যা জানিয়েছিলেন তা এরকম: ওতে অনেক ফাঁক থাকে, তার উপর নির্ভর করা যায় না। বিবাহিত স্ত্রী ও রক্ষিতা এর মধ্যে যতখানি ফারাক, দীক্ষিত ও গুণগ্রাহী এর মধ্যে ফারাক প্রায় ততখানি। একটা বাজে মানুষও যদি সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে সেই চলনে চলে, তার ভিত যতখানি শক্ত হয়, একজন গুণী মানুষ যদি আদর্শে দীক্ষিত না হয়ে উপরসা তার প্রশংসা নিয়ে চলে, তার ভিত কিন্তু সে তুলনায় অনেকখানি কাঁচা থেকে যায়। রাজার মাথায় মহামূল্য মুকুট থাকে, গরুর মাথায় সামান্য শিং থাকে। আত্মরক্ষার ব্যাপারে কোনটা বেশি মূল্যবান, কোনটা বেশি শক্তিমান? তাই জীবন্ত আদর্শের সঙ্গে নিজেকে যে অচ্ছেদ্যভাবে সম্বন্ধ করে তোলে, সেই লাভবান হয়। আলোচনা এ পর্যন্তই। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের প্রয়োজনীয় মতামত জানাবেন। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড পৃষ্ঠা 17। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে জয়গুরু।